আপনি দেখবেন না। তো এইটা নিয়ে কেন আপনারা বারবার হচ্ছে প্রশ্ন করেন? বারবার আমি দেখি তো কিছু কিছু কাটসিন, তিশাকেও আপনারা প্রশ্ন করেন, প্লাস আমাকেও প্রশ্ন করেন। এগুলা দেখে কি আপনারা মজা পান? অনেক অনেক মজা লাগে, তাই না? এগুলা দেখতে মানে এগুলা মানে মানুষকে একটা মানুষকে খোঁচায় খোঁচায় বারবার হচ্ছে ইয়ে করতে, এগুলা দেখতে অনেক মজা লাগে। আহাত তো তোমাকে আবার নিতে চায়, এরকম বলবেন। আপনার ভিডিও ব্লগ দেখে আর ভালো লাগে, শুভকামনা রইল। থ্যাংক ইউ আপু। আয়েশ কোথায়? আপু আয়েশকে নিয়ে হচ্ছে আম্মু একটু হাঁটাহাঁটি করতে গেছে, কারণ আমরা তো উপরে থাকি। তো আম্মু ম্যাক্সিমাম টাইমে হচ্ছে আয়েশকে নিয়ে একটু বাইরে একটু হাঁটাহাঁটি করি, একটু ঘুরতে নিয়ে যায়, এটাই। আপু তুমি ফিল্টার ছাড়াই মাশাল্লাহ। থ্যাংক ইউ আপু। আপু রিপ্লাই দাও। সুমু দাস, এই যে আপু রিপ্লাই দিয়ে দিছি। আমি এখানে ভালো প্রুফ করি নাই, ঠিক আছে? আমি এখানে কখনোই বলি নাই যে আমি ভালো বা কিছু। তো এইটা নিয়ে আমি বলবো যে আমি যেখানে একা আছি, আমি আমার ছেলেকে নিয়ে আসি, সেখানে তোমরা হচ্ছে আমাকে যদি দেখতে ভালো না লাগে, আমার ভিডিও ব্লগ কোনো কিছু যদি ভালো না লাগে, একটা মানে ফেসবুকে তো ব্লগ অপশনটা আছে, তাই না? ব্লগটা কেন করে দিচ্ছ না? দেখবা আবার হচ্ছে ব্যাড কমেন্ট করবা, আবার হচ্ছে খোঁচাবা, কেন ভাই এগুলা কেন করো? আমি দেখি কিছু কিছু মানে আইডিয়া আছে যারা হচ্ছে আমাকেও খোঁচায়, এখানে তিশার আইডিতে গিয়ে হচ্ছে তিশাকেও খোঁচায়। কেন এগুলা কেন করো তোমরা? মানে একটা মানুষকে মানে বাঙালি জাত বলতেই হচ্ছে এরকম, মানে দুইজনকেই হচ্ছে খোঁচাবে কেন ভাই? এরকম কেন করো? তারপরে আমার আইডি চলে গেছে, হয়তো এটা তিশারাও নাও করতে পারে, অন্য কেউ করতে পারে, কারণ এই যে আখির যে আইডি চলে যায়, রানিয়ার আমুর যে আইডি চলে যায়, রানিয়ার আমুর কে শত্রু? কে কেন চলে যায় আইডি? তোমরা খোঁচাইতে খোঁচাইতে হচ্ছে সেই একটা জায়গায় মিন করো। আমি জাস্ট এটাই বুঝি না যে সেই এক জায়গায় আমার একটা পাস্ট আছে, ঠিক আছে, সব দোষ এখন কি সেই জায়গায় সবকিছু হচ্ছে? আমার আমার মনে করো, ধরো আমার হাগু বন্ধ হয়ে গেছে, সেইখানেই তোমরা খোঁচাবা? মানে তাদের জন্য হয়েছে কি ভাই? মানে আমার আসলে বলার কোনো কিছু নাই। মানে এই মানুষগুলো আসলে এই যে 410 জন আমার লাইভ দেখতেছো, আমি এখানে তাদেরকে বলতেছি না, জাস্ট এখানে 410 জন থেকে এই 10 জন মানুষ হচ্ছে দুই পক্ষকেই হচ্ছে খোঁচায়, যাতে করে দুই পক্ষের মধ্যে একটা গ্যাঞ্জাম লাগে, দুই পক্ষের মধ্যে একটা ঝামেলা সৃষ্টি হয়। আমি এখন তাদের কাছ থেকে সরে আসছি, আমি আমার মতন আলহামদুলিল্লাহ ভালো আছি, তারা তাদের মতন আলহামদুলিল্লাহ ভালো আছে। তো এই জিনিসটাকে তাদের আর সহ্য হয় না। সেই 10 জন মানুষ অনবরত আমাকেও খোঁচায়, তাদেরকেও খোঁচায়, মানে কি আর বলবো, তাদের হচ্ছে খোঁচানোর পরে যখন আমরা লাইভে এসে ঝগড়া করি বা কিছু একটা বলি, লাইভে যখন আমরা হচ্ছে সবকিছু শেয়ার করি, তখন ওই জিনিসটা দেখতে তাদের অনেক বেশি ভালো লাগে, তাই না? তুমি বিয়ে করো, আমাদের তোমার বিয়ের ইনভাইট করো, যখন করব তখন অবশ্যই তোমাদেরকে দাওয়াত দিব। হ্যাঁ হ্যালো আখি আপু। হ্যাঁ আপু বলো। আমার একটা মানে মন্তব্য আমি শেয়ার করলাম, এছাড়া আর কোনো কিছুই না। মানে আমি দেখি তো এরকম যারা যারা হচ্ছে ফেক অ্যাকাউন্ট, কিছু কিছু মানুষের এরকম ফেক অ্যাকাউন্ট থাকে, তারা এরকমই করে। আপু কেমন আছো? এই তো আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ। আপু আপনি ওই রানিয়ার আম্মুর থেকে একটু দূরে থাকেন কেন? আমি রানিয়ার আম্মুর থেকে দূরে থাকবো? রানিয়ার আম্মু হচ্ছে আমার একজন ভালো ফ্রেন্ড, আমি অবশ্যই তার পাশে থাকবো। তার মানে প্রত্যেকটা মানে তার লাইফে যাই হয়ে যাক না কেন, আমার সাথে রানিয়ার আম্মু কখনো খারাপ কিছু করে নাই, আমি সবসময় রানিয়ার আম্মুর পাশে আছি, এইটাই। চোখের নিচে কালো দেখাচ্ছে, আমাদের লাইট হচ্ছে উপরে থেকে, যার কারণে চোখের নিচে কালো দেখাচ্ছে। আমার চোখের নিচে আগে আরো বেশি কালো ছিল, কিন্তু এখন ততটাও নাই, এই যে। আর সব থেকে বড় কথা হচ্ছে রাতে একটা মানে প্রপার যে ঘুম, সেটা আমি আমি আর আমার বোন আমরা ঘুমাইতে পারি না। তার কারণ হচ্ছে আয়েশ একটু পরপরই ওঠে, যার কারণে আয়েশকে একটু পরপর হয়তো ফিডার গুলাই দিতে হয়, বা উঠে বসে থাকে, উঠে কান্না